যেখানেই সংকট সেখানেই ভরসা সেনাবাহিনী। ফ্যাসিবাদদের বিরুদ্ধে ছাত্র জনতা যখন বুক ফেটে দিয়েছিল তখন সেনাবাহিনীই ছিল একমাত্র ভরসা। বিগত 11 মাসে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সহ অন্যান্য বাহিনী যখন অসহায় তখন দায়িত্ব কাঁধে তুলে নেয় সেনাবাহিনী। দীর্ঘ সময় ব্যারিকেডের বাহিরে থেকে দেশ সেবার আত্মনিবেদিত আমাদের সশস্ত্র বাহিনী। গতকাল গোপালগঞ্জ যে বর্বরচিত ঘটনা ঘটল তাতে আবারও প্রমাণ হলো সংকটে সেনাবাহিনীই একমাত্র ভরসা। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন সহ সবাই নিরাপদে সেনাবাহিনীর জন্যই গোপালপুর ছাড়তে পেরেছে। সংকটে সহায়তার জন্য সেনাবাহিনীর এই ভূমিকা উদাহরণ অনেক। গত বছর 25শে আগস্ট সচিবালয়ে হাসনাত আবদুল্লাহ 50 জন শিক্ষার্থীর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার শিকার হন। সেই সময় সেনাবাহিনী তাদের উদ্ধারে এগিয়ে যায়। হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত শিক্ষার্থীদের ঢাকা সিএমএসে ভর্তির ব্যবস্থা করে, কিন্তু 1.5 মাস আগেও এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাবাহিনীর অবস্থান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন। রংপুরে জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনীকে নিয়ে বিশেষ মহলের এমন প্রশ্নের ঘটনা ওই একটি নয়। এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ গত মার্চে নিজের ফেসবুক সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন বিবৃতিকর তথ্য তুলে ধরেছেন।